কত আরাম করে ঘরের মাঝে ঘুমাচ্ছিলাম, আমার মায়ের সেটা সহ্য হলো না। সকাল সকাল পাঠিয়ে দিল কাঠ কাটার জন্য। ধুর ধুর, কাজকর্ম ভালোই লাগে না। হঠাৎ রমেশ দেখতে পায় জঙ্গলে এক মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই মেয়েটি কে? এই জায়গায় এভাবে পড়ে আছে, নিশ্চয়ই অসুস্থ হয়ে গেছে। মেয়েটির জ্ঞান ফেরাতে হবে। বলছি যে তুমি কে? এই জঙ্গলে এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার নাম কি? আমার নাম পূর্ণিমা। কিছু দুষ্ট লোক আমার পিছনে ধাওয়া করছিল, তাদের থেকে বাঁচতেই আমি ছুটছিলাম। কখন যে মাথায় আঘাত খেয়ে অজ্ঞান হয়ে গেছি মনে আসছে না আমার। হ্যাঁ। তোমার বাড়ির ঠিকানাটা আমায় বলো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসবো। এভাবে একা থাকাটা নিরাপদ নয়, ওরা আবার আসতে পারে তোমার কাছে। তোমার ঠিকানা? আমি তো কিছু মনে করতে পারছি না। কে আমার মা বাবা, কোথায় আমার ঠিকানা, এবার আমি কোথায় যাব আমি কিছুই বুঝতে পারছি না। মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। খুবই মায়া হয় পূর্ণিমাকে দেখে রমেশের। আচ্ছা, তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি তোমায় বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আমার বাড়িতে আমার মা, দাদা, বৌদি সবাই আছে। ওনারা তোমায় খুব ভালোবাসবে আশা করছি। তোমার যদি কোনো মতামত না থাকে তাহলে আমি তোমায়... না না, কিসের মতামত? চিনেন না জানেন না অপরিচিত একটা মেয়েকে আপনি এভাবে আশ্রয় দেওয়ার কথা ভেবেছেন? আপনি তো আমার জন্য সাক্ষাৎ ভগবান। এরপর রমেশ পূর্ণিমাকে বিয়ে করে নেয়। কে রে রমেশ, তোর সাথে এইটা কে? তোকে তো পাঠিয়েছিলাম কাজ করতে, তুই সাথে এটা কাকে এনেছিস? জবাব দে, জবাব দিচ্ছিস না কেন? মা, ওর নাম পূর্ণিমা। জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিল। মেয়েটাকে দেখে আমার খুবই মায়া হয়, তাই আমি ওকে বিয়ে করে এনেছি। ও আমার বিয়ে করা স্ত্রী, মা। এই মুখ পোড়া, বিয়ে কি কোনো ছেলে খেলা যে যেখান থেকে পারবি যাকে তাকে ধরে নিয়ে আসবি? আর তুই তো একটা টাকাও কামানোর রোজগার করার মুরদও নেই, আর তুই আরেকজনকে বিয়ে করে এনেছিস? বড় ভাইয়ের টাকায় চলিস, লজ্জা নেই? এই বিয়ে আমি মানি না। কি কুৎসিত একটা মেয়ে ধরে এনেছে। মিনতি, মানুষের সৌন্দর্য থাকে তার মনে, চেহারায় নয়। ছেলেটা মানলাম ভুল করেছে, কিন্তু এখন নতুন বউয়ের সামনে এভাবে অপমান না করলেই নয়। এই বুড়ো, চুপ থাকো। সারাদিন শুধু ছোট ছেলের পক্ষপাতিত্ব। তা ছোট ছেলে কয় টাকা রোজগার করে খাইয়েছে? বড় ছেলে না থাকলে তো কবে পটল তুলতে। তোমার জন্যই ছেলেটা বিগড়েছে। মা, তুমি শান্ত হও। আমি মানছি আমি ভুল করেছি।